আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা পুরো বিশ্বের সামরিক মানচিত্র বদলে দেওয়ার সক্ষমতা রাখে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, চীন সম্প্রতি তাদের একটি অত্যন্ত শক্তিশালী মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করেছে। মিসাইলটির নাম DF-17 বা DF-17। সাধারণত চীন তাদের সামরিক শক্তি নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলে না, কিন্তু এবার তারা যে ভিডিওটি দেখিয়েছে তা সাধারণ কোনো প্যারেডের ভিডিও নয়। সেখানে দেখা যাচ্ছে মরুভূমির মতো কঠিন জায়গায় বড় বড় গাড়ি থেকে মিসাইলগুলো মুহূর্তের মধ্যে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ভিডিও প্রকাশের সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই সময়েই আমেরিকা প্রশান্ত মহাসাগরে তাদের বিশাল এক নৌমহড়া চালাচ্ছে এবং ইরানের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। চীন ভিডিওটি প্রকাশ করে মূলত আমেরিকাকে একটা সরাসরি বার্তা দিল, তোমরা আমাদের এলাকায় এসে দাপট দেখাচ্ছ, আমাদের মিত্রদের উপর হামলা করছো, কিন্তু মনে রেখো আমাদের হাতে এমন সব অস্ত্র আছে যা তোমাদের সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন হতে পারে, আমেরিকা কি দুর্বল? না, মোটেও নয়। আমেরিকা কোনো দুর্বল রাষ্ট্র নয়, তাদের শক্তিশালী সামরিক বাহিনী আছে। কিন্তু চীনের এই DF-17 মিসাইল এমন এক প্রযুক্তি যার সামনে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অসহায় পড়েছে। আগেকার দিনে যুদ্ধ হতো বন্দুক বা ট্যাঙ্ক দিয়ে, কিন্তু বন্ধুরা এখন যুদ্ধ হয় প্রযুক্তির লড়াইয়ে এবং মিসাইলের মাধ্যমে। আমেরিকা এতদিন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অহংকার করত, যেমন থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, সেগুলো চীনের এই নতুন মিসাইলের সামনে অনেকটাই ব্যর্থ খেলনার মতো। কারণ চীন এই মিসাইলকে এমনভাবে তৈরি করেছে যা কোনো প্রথাগত রাডারে ধরা পড়ে না। এটি যখন আকাশে ওড়ে তখন বাতাসের সাথে যেন লুকোচুরি খেলে। বন্ধুরা, একবার ভাবুন তো, যখন একটা দেশের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে দামি মিসাইল সিস্টেম অকেজো হয়ে যায়, তখন সেই দেশের মনের অবস্থা কেমন হতে পারে। আমেরিকা এখন ঠিক সেই দুশ্চিন্তাতেই ভুগছে। বন্ধুরা, এখন আপনাদের একদম সহজ করে বুঝিয়ে বলি কেন এই মিসাইল এত ভয়ঙ্কর। সাধারণ মিসাইলগুলো যখন ছোড়া হয় তখন সেগুলো আকাশের উপর দিকে এগিয়ে আবার নিচের দিকে পড়ে, ঠিক অনেকটা বৃষ্টির পানির ফোঁটার মতো, যা উপর থেকে নিচে নামে। রাডার সহজেই দেখে ফেলে সেই সব মিসাইলগুলোকে এবং সেগুলোকে টার্গেট করে ভূপাতিত করে। কিন্তু বন্ধুরা, চীনের এই DF-17 মিসাইল সেরকম নয়। এটা হলো হাইপারসনিক মিসাইল, মানে শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি গতিতে চলে। এটি যখন আকাশে ওড়ে তখন এটি নিজের পথ নিজেই বদলে ফেলতে পারে, অর্থাৎ এটি একবার ডানা মোড় নিয়ে নেয়, আবার তো পরক্ষণেই অন্য পাশে মোড় নিয়ে নেয়। বাম বা পশ্চিম যে কোনো দিকে সে মোড় নিয়ে নিতে পারে। এমনকি এটি ওপর নিচও হতে পারে, ফলে আমেরিকার রাডার ঠিক করতেই পারে না মিসাইলটি কোথায় আঘাত করবে, যেটা আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে প্রমাণিত হতে যাচ্ছে ভবিষ্যতে। এটা অনেকটা এমন, আপনি ঢিল মারছেন কিন্তু ঢিলটি মাঝপথে গিয়ে নিজের দিক পরিবর্তন করে ফেলছে, ফলে যাকে মারছেন সে বোঝার আগেই আঘাতটি তার মাথায় গিয়ে পড়ছে। বন্ধুরা, এখন মূল পয়েন্টে আসি। এই প্রযুক্তির সাথে ইরানের সম্পর্ক কি আছে? আপনারা তো জানেনই, বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান এবং চীন একে অপরের খুব কাছের বন্ধু। চীন যদি এই হাইপারসনিক প্রযুক্তির গোপন রহস্য বা এর নকশা ইরানের হাতে তুলে দেয়, তবে কি ঘটবে তা কি আপনারা বুঝতে পারছেন? মধ্যপ্রাচ্যে আমেরিকার যে হাজার হাজার সৈন্য এবং বড় বড় যুদ্ধজাহাজ রয়েছে, সেগুলো একদম অরক্ষিত হয়ে পড়বে এবং সেগুলোর উপর ইরান সবসময় নিখুঁতভাবে হামলা করতে পারবে। ইসরায়েলের মতো দেশ, যাদের হাতে আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তারা তখন এক মুহূর্তের জন্য শান্তি পাবে না। এমনিতেই তো ইরানের কাছে বহু ধরনের হাইপারসনিক মিসাইল আছে, তার উপর যদি চীনের এই অত্যাধুনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের ভান্ডারে যোগ হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কল্পনা করতে পারছেন? ইরান যদি চীনের কাছ থেকে এই প্রযুক্তি পায়, তবে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এতদিন ইরান মিসাইল ছাড়লে আমেরিকা বা ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা অনেকাংশেই ধ্বংস করে ফেলতে পারত, কিন্তু ইরানের কাছে যদি এই হাইপারসনিক সক্ষমতা চলে আসে, তবে সেই সুযোগ আর থাকবে না আমেরিকা ইসরায়েলের। তখন
প্রতিটি মিসাইল হবে নিশ্চিত ধ্বংসযজ্ঞের প্রতীক। আমেরিকার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণটাই তাদের বিশাল রণতরীগুলো। পারস্য উপসাগরে এখন নিরাপদ নয় আমেরিকার একটাও রণতরী। চীন কি আসলেই ইরানকে এই প্রযুক্তি দেবে? বন্ধুরা, রাজনীতিতে সব সময় সরাসরি কিছু বলা হয় না, তাতে বৈশ্বিক চাপ বাড়ে, কিন্তু পর্দার আড়ালে যে লেনদেন চলছে তা এই পরিস্থিতির ওপর নজর রাখলেই বোঝা যায়, যেটা এই মুহূর্তে তৈরি হয়েছে। বন্ধুরা, সবশেষে একটা গভীর কথা বলি, বড় বড় দেশগুলো যখন অস্ত্র নিয়ে খেলা করে তখন দিন শেষে ক্ষতিটা হয় আমাদের মতো সাধারণ মানুষের। আমেরিকা তার শক্তি ধরে রাখতে মরিয়া, চীন তার এলাকা বড় করতে মরিয়া এবং নিজের মিত্রদের রক্ষা করতে মরিয়া, আর ইরান চায় তাদের নিজেদের অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে, নিজেদেরকে টিকিয়ে রাখতে। এই তিন শক্তির টানাপোড়েনে পৃথিবী এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যার দায়ভার সম্পূর্ণ আমেরিকার। আপনারা কি খেয়াল করেছেন, এই মিসাইল প্রযুক্তি আসার পর থেকে পৃথিবীটা আর আগের মতো নিরাপদ নেই। যেখানে সেখানে ভয়ঙ্কর মিসাইল হামলা হচ্ছে। আমেরিকা হয়তো এখন হাজার হাজার কোটি ডলার খরচ করে এমন ডিফেন্স সিস্টেম বানাবে যা দিয়ে এই হাইপারসনিক মিসাইল আটকানো যায়, কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো লাভ হবে কি, বা তাদের সেনাবাহিনী কি টিকতে পারবে এইসব মিসাইল প্রযুক্তি বানিয়ে? ডিফেন্স সিস্টেম বানানো খুবই ব্যয়বহুল, বিশেষ করে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি ঠেকানোর মতো ডিফেন্স সিস্টেম তৈরি করার মতো প্রযুক্তি এখনো কোনো দেশের কাছে আসেনি। এই যে বিশাল অঙ্কের টাকা অস্ত্রের পেছনে খরচ হচ্ছে, এইটা দিয়ে তো অনেক মানুষের ক্ষুধা দূর করা যেত। আমেরিকা যে ইহুদিপন্থী দেশকে সাহায্য করছে, তারা বিভিন্ন দেশের মানুষদের উপর অন্যায় করে, ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে, তাদের খাদ্য সরবরাহ, রসদ সরবরাহ সবকিছু বন্ধ করে রাখে। আবার আমেরিকার অস্ত্র দিয়ে ইরানের সাধারণ জনগণকে আক্রমণ করা হয়। আপনাদের কি মনে হয় আমেরিকানরা কি এই সুযোগটা পাবে ভবিষ্যতে নিজেদের টিকিয়ে রাখার, নাকি ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যখন আমেরিকার এই উগ্র যুদ্ধবাজ মনোভাবই তাদেরকে নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেবে? তারা নিজেরাই সেই যুদ্ধে পুরো ছাই হয়ে যাবে, নিজেদের লাগানো যুদ্ধে। আমেরিকা যদি সম্পূর্ণ যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্যে, তবে বুঝে নিন ইরান চুপ করে বসে থাকবে না। তারা আগের যুদ্ধে তো তাদের মিত্রদের টেনে আনেনি, কিন্তু এখনকার যুদ্ধে তারা তাদের সব মিত্রদেরকে টেনে আনবে। মনে রাখবেন, ইরানের মিত্ররা কিন্তু কোনো ছোটখাটো দেশ নয়, রাশিয়া, চীনের মতো পরাশক্তি দেশ। বন্ধুরা, আজকের আলোচনার একদম শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করছি। আপনারা কি মনে করেন ইরান যদি সত্যিই চীনের এই হাইপারসনিক প্রযুক্তি হাতে পেয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কি পুরোপুরি শেষ হয়ে যাবে, নাকি আমেরিকার নতুন কোনো কৌশল বের করে এই মিসাইলকেও আটকানোর উপায় খুঁজবে? আপনার কি মনে হয় এই হাইপারসনিক মিসাইল কি বিশ্বকে আরও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের সহজ মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে আপনারা বিশ্ব পরিস্থিতির উপর কতটা খেয়াল রাখছেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সাথেই থাকবেন। মনে রাখবেন, সচেতন থাকাই এখন আমাদের বাঁচার একমাত্র উপায়। ভালো থাকবেন আর সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।